ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়। সত্যি মায়াজালে বদ্ধ হয়ে নিজের মনের চাপ বাড়িয়ে কোনো লাভ নেই। নিজের মনের চাপ মুক্ত করতে হবে। আমার আজকের ভিডিও হচ্ছে মনের চাপ বা মানসিক চাপ থেকে নিজেকে কীভাবে মুক্ত করবেন। নমস্কার, রিয়েলাইজেশন ব্লগে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। জীবনে খুব হাসি খুশি থাকার খুব প্রয়োজন, কারণ আমাদের জীবনে তো অনেক সমস্যাই থাকবে। হাসি খুশি থাকলে কি হবে, আমাদের ব্রেনের কাজগুলো ভালো হবে, রক্তের নালিতে রক্ত প্রবাহিত হচ্ছে সুন্দরভাবে প্রবাহিত হবে, এবং শরীরে রক্তের চাপও ঠিক থাকবে, আর মানসিক একটা শান্তিও থাকবে। তাই প্রথমেই বলি যে জীবনে খুব হাসি খুশি রাখবেন, জীবনকে খুব হাসি খুশিভাবে রাখবেন। দেখছেন না আজকে দিকে দিকে কত লাফিং ক্লাব গড়ে উঠেছে, কেন বলুন তো? এই মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার জন্য। অনেক সময় দেখবেন অনেক কোথাও গেছেন, হয়তো তার বাড়িতে দেখবেন সে হয়তো খুব দুঃখে আছে, কিন্তু আপনার হাসি মুখ দেখে তার কিন্তু অনেকটা দুঃখ রিলিজ হয়ে যাবে, এবং তার ভেতরে একটা পজিটিভিটিও তৈরি হয়ে যাবে। এটা কিন্তু হাসি মুখের একটা ভালো লক্ষণ। তাই মানসিক চাপ মুক্ত হতে গেলে নিজেকে সবসময় হাসি খুশি রাখা উচিত। আর একটা দিকের কথা বলি, জীবনের চাহিদাগুলো কিন্তু নিজের প্রয়োজনের মতন করে নিতে হবে। যেমন আপনার যেমন আয় আপনি তো সেরকমই ব্যয় করবেন। একটা মানে প্রবাদ বাক্য আছে, জিতনা চাদর উতনা ফেলাও, মানে মানে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এটাই আর কি। মানে তা যেটুকুনি আপনার আয় সেইটুকুর মধ্যেই আপনাকে হিসেব করে চলতে হবে। চাহিদাগুলো যদি আপনার সীমারেখা ছাড়িয়ে যায়, তাহলে আপনি যখন পাবেন না সেগুলো, আপনি অনেক বড় বড় স্বপ্নের জাল বুনে ফেলেছেন, অথচ সেগুলো পূরণ না করতে পারলে আপনার জাল ছিঁড়ে গেল, আর আপনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন, মানসিক চাপ বাড়লো, আপনার শারীরিক অসুস্থতা বাড়লো। তাই সবে কোনো লাভ নেই। তাই যতটুকু আয় ততটুকুর মধ্যেই থেকে নিজের চাহিদাগুলো পূরণ করবেন। ছেলে মেয়েদের স্কুল কলেজের পড়াশোনা, চাকরি, খাওয়া দাওয়া, বাজার দোকান, এমনকি আতিথেয়তা, কোথাও কোনো অনুষ্ঠানে গিয়ে সেখানে গিফট দেওয়া, সেগুলো আপনার যেমন আয় সেইভাবে রাখবেন, চাহিদার সীমারেখা ছাড়াবেন না, তাহলেই মানসিক চাপটা বেড়ে যাবে। সমাজে কে কী করলো না করলো তাদের সঙ্গে পাল্লা দেওয়ার তো কোনো দরকার নেই। আমার যেমন আয় আমি সেরকম ব্যয় করব, তাতে কে সমালোচনা করলো না করলো তাতে আমাদের কিছু এসে যায় না। কারণ আমি যদি আমার যেটুকু আয় সেইটুকুর মধ্যে যদি ব্যয় করে আমি নিজেকে যদি একটা সুস্থ পরিবেশ, সুস্থ পরিবার রাখতে পারি, মানসিক চাপমুক্ত রাখতে পারি, সেটাই আমার আনন্দ। আর একটা কথা বলি, বর্তমানকে সুন্দর করে রাখতে হবে। কি করে রাখতে হবে? অতীতকে নিয়ে অত পড়ে থাকলে চলবে না। অতীতকে নিয়ে, অতীতের থেকে আপনি ভালো জিনিসগুলো নিন, অতীতের থেকে আপনি অভিজ্ঞতাগুলো নিন, সেগুলো নিয়ে বর্তমানকে সুন্দর করুন। বর্তমানে যে জিনিসটার দিকে আপনি বর্তমানকে আপনি যেভাবে চালাবেন সেই দিকে আপনি ফোকাস রাখবেন। আপনাকে একটা মাথায় রাখতে হবে যে আমার বর্তমান যদি সুন্দর হয় তাহলে ভবিষ্যৎটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। তাই বলছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ আওয়ার লাইফ। মানে বর্তমানে যে সময়টা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই দিকে খেয়াল রাখতে হবে। যে জিনিসটা করবেন সেই জিনিসে ফোকাস দিতে হবে, এবং সেটুকু সুন্দর করে তুলবার জন্য দায়িত্ব আপনার থাকবে। তাই অতীত নিয়ে পড়ে থাকবেন না। অতীত নিয়ে চিন্তা করলে আপনার মানসিক চাপ বাড়বে। মানসিক চাপ মুক্ত হতে গেলে তাহলে বর্তমানে যেটা করছেন সেটা নিয়ে ব্যস্ত থাকবেন। আর একটা পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু গুণ আছে। সেই গুণগুলোকে কিন্তু খুঁজে বার করতে হবে। সেই গুণগুলোকে খুঁজে বার করে সেই গুণের দিকে খুব ফোকাস করতে হবে। যেমন কেউ গান করতে ভালোবাসেন, গানটা করুন। কেউ বই পড়তে ভালোবাসেন, বই পড়ুন। কেউ লিখতে ভালোবাসেন, লিখুন। কেউ খেলতে ভালোবাসেন, খেলুন। এইভাবে নিজেকে এনগেজ করে নিজের মনের চাপ মুক্ত করতে হবে। তাতে কি হবে, আপনার শরীরও ভালো থাকবে, আপনার মনও খুশি থাকবে। যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি আপনি নিজেকে ইনভলভ করে সবসময় চিন্তাভাবনার মধ্যে থাকেন, তাহলে মানসিক চাপটা বাড়তেই থাকবে। তাই যে জিনিসগুলো আপনার শরীরে
বা মনের মধ্যে ক্ষতি করবে সেই জিনিসগুলো থেকে আপনি দূরে থাকবেন। আর নিজের ভেতরে যে গুণটা আছে সেই গুণটাকে আপনি নিজে খুঁজে বার করুন, খুঁজে বার করে সেটা গুরুত্ব দিন, যে সেইটা নিয়ে ব্যস্ত থাকুন, দেখবেন আপনার মনের চাপ মুক্ত হয়ে গেল। আর একটা কথা হচ্ছে যে আমাদের নিজেদের কিন্তু কিছু সময় দেওয়া উচিত। যেমন ধরুন, সারাদিনের মধ্যে আমি যদি নিজেকে একটু সময় দিই, ঠাকুরের কাছে প্রার্থনা করা বা ধ্যান করা কি মেডিটেশন করা, এগুলো কিন্তু মানসিক চাপ অনেক কমিয়ে দেয়, অনেক কমিয়ে দেয়। এই চুপ করে বসে থেকে এক মনে শান্তি মনে যে বসে থাকা, যে কতখানি মানসিক চাপ রিলিজ হয়, সেটা একবার করে দেখবেন, আপনার সত্যিই খুব উপকার হবে। আরও একটা দরকার, মাঝে মাঝে কিন্তু আমাদের বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। এন্টারটেনমেন্টের মধ্যে আমাদের মানসিক চাপ কিন্তু থাকেই না, একদম মানসিক চাপ মুক্ত হয়ে যায়। তাই মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্যে এই জিনিসগুলো যদি আমরা একটু করি, তাহলে আমাদের শরীরটাও ভালো থাকবে, মনটাও মানসিক চাপ মুক্ত হবে। জানি না কতটা বোঝাতে পারলাম। যদি সত্যিকারেরই আমার কথাগুলোতে মোটিভেট হন, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করুন, আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনারা সবাই খুব ভালো